জীবন আমাদের একটাই, আর সেই জীবনের পথ চলা কখনো মসৃণ হয় না। কখনো ভালোবাসার মানুষ হারিয়ে যায়, কখনো শরীর ভেঙে পড়ে, কখনো আশা মুখ ফিরিয়ে নেয়। আমাদের ভেতরে যখন আলো নিভে আসে, ঠিক তখনই আসে আসল পরীক্ষার সময়। সবকিছু হারিয়ে ফেলেও কেউ কেউ আবার নতুন করে শুরু করতে শেখে। যাদের ভিতরে বেঁচে থাকার ইচ্ছেটাই হয় সবচেয়ে বড় শক্তি। রিচার্ড নরিস উইলিয়ামস ছিলেন এমনই একজন মানুষ। নামটা শুনলে অনেকেই ভাবেন তিনি শুধু একজন টেনিস খেলোয়াড়, কিন্তু বাস্তবে তিনি ছিলেন এক যোদ্ধা, যিনি জীবন যুদ্ধে মৃত্যুকে চোখ রাঙিয়ে বলেছিলেন, আমি এখনো শেষ হইনি। 1912 সালের এপ্রিল মাস রিচার্ড তার বাবার সঙ্গে টাইটানিকের ফার্স্ট ক্লাসে কেবিনে ছিলেন। বিশ্বজুড়ে আলোচিত সেই জাহাজ, যা নাকি কখনোই ডুববে না। তাই নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন যাত্রীরা, কিন্তু এক আইসবার্গ সব নিশ্চিন্ততাকে ছিন্ন ভিন্ন করে দিল। হিমশীতল জল চারপাশ ঘিরে ধরেছে, আতঙ্ক, কান্না, চিৎকার, আর ভেতরে এক যুদ্ধ, বাঁচার যুদ্ধ। অদম্য রিচার্ড তখন একের পর এক জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চারপাশে মানুষ মরছে, জাহাজ ডুবে যাচ্ছে, কিন্তু 21 বছরের রিচার্ড অবিচল। এক স্টুয়ার্ডের হোয়াইট স্টার লাইনের দরজা ভাঙলে জরিমানা দিতে হবে, এমন হুঁশিয়ারি অগ্রাহ্য করে আটকে পড়া এক যাত্রীকে দরজা ভেঙে বাঁচিয়েছিলেন। নমস্কার, আমি কমল বাদল। গল্প বলার ফাঁকে একটা অনুরোধ রাখছি আপনাদের কাছে, তা হলো এই যে আমাদের চ্যানেল ৯০কে আপনারা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মূল্যবান লাইক আমাদের ভিডিওগুলোতে দিন, আর এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মূল্যবান এবং সুচিন্তিত কমেন্ট করুন। এই ছোট্ট অনুরোধটুকু শুধু রাখছি। এখন আমরা আবার গল্পে ফিরি। হিমশীতল জল টাইটানিকের চারপাশ ঘিরে ধরেছে, আতঙ্ক, কান্না, চিৎকার, আর ভেতরে এক যুদ্ধ, বাঁচার যুদ্ধ। অদম্য রিচার্ড তখন একের পর এক জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চারপাশে মানুষ মরছে, জাহাজ ডুবে যাচ্ছে, কিন্তু 21 বছরের রিচার্ড অবিচল। এক স্টুয়ার্ডের হোয়াইট স্টার লাইনের দরজা ভাঙলে জরিমানা দিতে হবে, এমন হুঁশিয়ারি অগ্রাহ্য করে আটকে পড়া এক যাত্রীকে দরজা ভেঙে বাঁচিয়েছিলেন। অবশেষে টাইটানিক ডুবে যাওয়ার অমোঘ মুহূর্তে রিচার্ড ও তার বাবা জলে ঝাঁপ দিলেন, কিন্তু নিমেষে টাইটানিকের বিশাল চিমনি তার বাবার গায়ে ভেঙে চোখের সামনে বাবাকে তলিয়ে নিয়ে চলে গেল। ছেলেটি তখনও অবিচল, না কাঁদছিল, না চিৎকার করছিল, শুধু বিস্ময় আর কোনো পরিস্থিতিতে না মরে বেঁচে থাকার লড়াই। এক ভাসমান আধা ডোবা লাইফ বোটের গায়ে ঝুলেছিল ঘন্টার পর ঘন্টা। ঠান্ডায় জমে গিয়েছিল তার পা। উদ্ধার করার পর চিকিৎসকেরা জানালেন 2 পা কেটে ফেলতে হবে। রিচার্ড শান্ত গলায় বলেছিল, আমি খেলবো, আমার পা থাকবে। অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে দিত, কিন্তু
নাছোড়বান্দা রিচার্ড প্রতি 2 ঘন্টা পর পর দাঁড়িয়ে হাঁটত, যাতে পায়ে রক্ত চলাচল সচল থাকে। ব্যথা ছিল অসহ্য, কিন্তু তার চেয়ে বড় ছিল তার স্বপ্ন। অবিশ্বাস্য হলেও সত্য, সেই একই বছর রিচার্ড নরিস উইলিয়ামস ইউএস টেনিস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। পরে ডেভিস কাপ জয় করেন, অলিম্পিকেও স্বর্ণপদক নিয়ে ঘরে ফেরেন। এমনকি তার এক সতীর্থও ছিলেন টাইটানিকের আরেকজন সার্ভাইভার, কার্ল বেহার। বহু বছর পর যখন এক লেখক তার অভিজ্ঞতা জানতে চাইলেন, তখন রিচার্ড স্মৃতির জানালা খুলে বলেছিলেন টাইটানিকের সেই রাতের কথা। তার কণ্ঠে ছিল না কোনো নাটকীয়তা, শুধু গভীর এক উপলব্ধি। জীবন বড় অদ্ভুত, কিন্তু তার চেয়ে অদ্ভুত মানুষের ইচ্ছা শক্তি। বন্ধুরা, এই মানুষটির গল্প আমাদের শেখায়, তুমি যতটাই দুর্বল মনে করো নিজেকে, তোমার ভেতরে লুকিয়ে আছে এমন এক যোদ্ধা যাকে তুমি চিনতেই পারোনি এখনো। জীবন মানেই ইসিজির লাইনের মতো সুখ দুঃখের ওঠানামা। সোজা লাইন মানেই তো থেমে যাওয়া। তাই আমরা যতই স্থির আর সুন্দর জীবনের আকাঙ্ক্ষা করি না কেন, সুখ দুঃখের এই চিরন্তন ওঠানামা আমাদের বেঁচে থাকার ইঙ্গিত দিয়েই চলবে। সুখের মুহূর্তগুলো যেমন আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি, ঠিক তেমনি দুঃখের সময় যদি আমরা ভগবান আর নিজেদের উপর বিশ্বাস রেখে শান্ত মাথায় অবিচল থেকে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকতে পারি, তাহলেই আমরা বিজয়ী। কারণ বাঁচা কেবল নিঃশ্বাস নেওয়ার নাম নয়, বাঁচা মানে লড়া, প্রতিদিন নিজের সীমার সঙ্গে, নিজের ভয়ের সঙ্গে।